ড্রপার দিয়ে দিবে না বাড়িতে ড্রপার দিয়ে দিতে হবে দুটো এরিয়াতে আমাদের দুটো সাইনাস এখানে থাকছে। এই সাইনাস মানে কি বলতো স্পেস, ফাঁকা পিস, যেখানে বায়ু সার্কুলেট হতে পারে। এখানে আমাদের মিউকাস জমে যায়, সর্দি হয় যখন বা ইনফ্লামেশন হলে মিউকাসগুলো জমে যায়, গিয়ে আমাদের জ্যাম হয়ে যায়, ফলে আমরা ব্লকেজ ফিল করি। তো নাজাল ব্লকেজকে দূর করতে, নাজাল কনজেশনকে দূর করতে আমরা কি করব, এই যে দুটো এই পোর্শন আমরা যদি ট্যাপ করি, দেখবে এই এখানে গর্ত আছে, এই গর্তটাকে আমরা হালকা হাতে এইভাবে মাসাজ করে নেব। অত চাপ দিও না, এইভাবে টিপ দিয়ে এখানে টিপ করলাম, ফাঁকা স্থান থেকে, আর এইভাবে আমরা মাসাজ করতে থাকবো। তখন একটু মন শান্ত রাখবো, অন্তর্মনও প্র্যাকটিস করবো। ব্রিথ বন্ধ রাখলে ভালো, আর যদি খুব একান্ত প্রবলেম হয় তাহলে গাল দিয়ে হালকা হালকা ব্রিথ দিতে পারে। এই সাইনাস এরিয়াটা মাসাজ হয়ে গেলে দেখবে তোমার ব্লকেজ অনেক কমে গেল। যে সমস্ত ব্যক্তিদের আমাদের এই সর্দি আছে, ভিতরে ইনফ্লামেশন হয়, সাইনাস আছে, ভিতরে জ্বালা জ্বালা করে, হঠাৎ করে বায়ুর সংস্পর্শে এসে নাক ভিতরে জ্বলন হচ্ছে, ডাস্টের কারণে ডাস্ট অ্যালার্জি আছে, তারা অবশ্যই করে জললেতির পাশাপাশি এই নাস্যক্রিয়া রাত্রিতে করতে পারে। ঘিকে গরম করে নেবে, পিওর দেশি ঘিকে গরম করে নেবে, নিয়ে ড্রপের মাধ্যমে অথবা স্পুনের মাধ্যমে দুটো নাজাল প্রসেস দিয়ে আমাদের ম্যাসাজ দিয়ে ইনপুট করতে হবে। ক্লিয়ার? করলে দেখবেন আপনার যে জমে থাকা সর্দি, মিউকাস, এগুলো সব বেরিয়ে যাবে। আর নাকে যে অসহ্য হচ্ছিল, যে একটা পেন, একটা ব্যথা, একটা ইরিটেশন, বা আপনার যে একটা যে হয় না, সেই ইনফ্লামেশন হয়ে গেলে লাল হয়ে যাওয়া, জ্বলে যাওয়া, জ্বলন হওয়া, হঠাৎ করে কোল্ড বা হট এরিয়া সহ্য করতে না পারা, ডাস্ট ভিতরে ঢুকলে কনস্ট্যান্ট হাঁচি হয়ে যাওয়া, এই সমস্ত কন্ডিশনে খুব ভালো উপকার পাবে, মানে ভিতর থেকে হিলিং হবে। ঠিক আছে? তো এটা অভ্যাস করবে। এবার ওর কাছ থেকে আমরা জানবো, আমরা তোকে করালাম যে ওর এখন কেমন ফিল হচ্ছে, আর পরে তুমি করিয়ে রাত্রিতে করবে। হ্যাঁ, তুমি উঠতে পারবে, ঠিক আছে? চলো এবার উঠে যাও। দেখেছো তুমি ভয় পাচ্ছিলে, কিছু হলেও এখন তোমার কেমন ফিল হচ্ছে বলো? হালকা গরম ছিল নাকি ঠান্ডাই দিয়েছে? একদমই ঠান্ডা ছিল। এমনি ভয় পাচ্ছে তাহলে আমরা যখন মনে করুন ভয় পাচ্ছি না, তাহলে হালকা গরম নেবো। হ্যাঁ, কিন্তু নাকের মধ্যকার যে এনভায়রনমেন্ট খুব সেনসিটিভ, মাথায় রাখতে হবে। অনুযায়ী গরমটা হতে পারে। হ্যাঁ, আবার বেশি করে হাতে ছুঁয়ে দেখবে যে গরমটা কমই আছে। নাকে দেবে তখন দেখবে গরমটা দিতে যাও না, তখন ঢুকে যাবে। ঠিক আছে? আর একটা যেটা বিষয়, এই যে জ্বালা জ্বালা হওয়া, নাকের মধ্যে যে একটা জ্বালা হওয়া কমে যাবে। দীর্ঘদিন এগুলো ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে জ্বালাও কমে যাবে। ও একদিন করলেও বুঝতে পারবে জ্বালা কমে যাবে। এটা বিক্রি করতে পারবে কি, মানে কবার করা যখনই যায়? প্রবলেম হবে তখনই করতে পারবে, রোজ করতে পারবে। রোজ মনে করো আমার ঘুমানোর আগে নাক ব্লকেজ হয়ে যাচ্ছে, আমি ঘুমাতেই পারছি না, কারণ দম যদি বন্ধ হয়ে যাবে ঘুমাবো কি করে? অনেকের এই সমস্যা আছে। ঘুমাতে যাওয়ার আগে নোজ ব্লক হয়ে যায়। রোজ করো, রোজ দাও, ঘি গরম করে করে রোজ দাও। ঠিক আছে? রোজ দাও। আর দিনে দুবার তিনবার দেওয়া যেতে পারে। দিনের বেলা অ্যাভয়েড করবে। সকালে সকালে জল লেপি করলে বেস্ট হবে। সকালে কি করবে? জল লেপি করলে, কেন? জলের সঙ্গে লবণ দিয়ে হালকা গরম করে ওই জলটাকে ঠান্ডা করে আমরা জল লেপি অভ্যাস করি। সেটা আমরা দিতে রাত্রিতে ঘিটা কেন দেবে? কারণ আমাদের ঘুমাই একটা রেস্টিং পজিশনে থাকবো, তারপরেও বড় কথা বাইরে যে ধুলো ময়লা ভিতরে বেশি ঢুকতে পারবে না। তো রাত্রিতে এই ক্রিয়াটা দিয়ে করাটা বেস্ট। আর মর্নিং এ হলে, দিনের বেলা হলে জল লেপি করবো। করলে ধীরে ধীরে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, সাইনাসের প্রবলেম সলভ হবে। আর শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে এই দুটো তো আমরা রিলিফ হয়ে যাবে অনেক প্রবলেম। আমরা যদি চাই সাইনাসকে চিরতরে মুক্তি দিতে, বেস্ট একটা আসন আমি বলেছিলাম কিন্তু, কখন আসেন, তাই না? আর সাইনাসের আরেকটা বড় জিনিস, টাইমে খাওয়া, টাইমে স্নান করা। সূর্য উদয়ের পরে 12টার পরে কেউ স্নান করতে যাবে না। এগুলো কিন্তু ছোট ছোট বিষয় হলেও খুব ইম্পর্টেন্ট বিষয়। 12টার পর যে স্নান করবে, রাত্রিবেলা ছুটে যাওয়ার আগে স্নান হ্যাঁ, ওগুলো ধরবেই। ঠিক আছে? অনেকেই তো বললাম সারাদিন থাক, একবার বিকেলে স্নান হ্যাঁ, করবে। আর তারা তাড়াতাড়ি বুড়িও হয়ে যাবে, এটা মাথায় রাখবে। 12টার আগে যদি স্নান করো, তবে সারাক্ষণ ইয়াং থাকবে। মানে নিয়ম আছে তো। সকালে
সকালে দেখনি তার লাইভ হয়তো গিয়ে দেখবে ভিতরে রোগে ভুগছে, অনেক রোগে ভুগছে। আর সূর্য দেখো, অস্তের পরে করি হ্যাঁ, আমি যদি সূর্য বিকেলে অস্তের করি পরে, তাহলে off রোগ তো চাপের রোগ, এইটাই তো চাপের বলছে রোগ, যে ঠিক আছে? সূর্যের আগে তো করতে ওই হবে। জন্য কি করতে হবে, 10টা টাইমটা হচ্ছে বেস্ট, যাদের ঠান্ডা লাগে আর যাদের ঠান্ডার কোনো প্রবলেম নেই তারা মর্নিং টাইমে করতে পারে, বেস্ট একদম টাইম স্নানের, তাই না? আর যদি পারো 12টার আগে, 12টার আগে হচ্ছে স্নানের বেস্ট টাইম। শোনো, যারা রোদ্দুরে বেরোলে মাথা যন্ত্রণা করে, যাদের কনস্ট্যান্ট এখানে পেন গুলো হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, তারা অবশ্যই করে 12টার আগে স্নান করবে। এটা তোমাদের বেস্ট মেডিসিন। আর রোজ এই যে বায়ু মুদ্রা করবে, এই ঘুরতে ফিরতে চলতে ফিরতে এই মুদ্রাটা অভ্যাস করবে। ঠিক আছে? ঠিক আছে? আমার হাত দিয়ে পড়ে গেল। এই স্ট্রেট করে রাখো, এই এই ঠিক আছে? এখানে কমপ্রেস করে রাখতে হবে বাবা, এখানে চেপে রাখো, হ্যাঁ, আর এগুলোকে স্ট্রেট রাখো। এটা হচ্ছে বায়ু মুদ্রা, ঠিক আছে? এই বায়ু মুদ্রা এইটা করতে হবে। এটা যখন তখন চলছে ফিরছে, হাঁটছি ঘুরছে ফিরছে ঘুরছে, সৌমুক্তাসন করলাম, নাষ্টক্রিয়া করলাম, জল নীতি করলাম, হয়ে যাবে ঠিক। ম্যাম বসে আছে, মানসী ম্যামের উপরে অ্যাপ্লাই করা হয়েছে, মৌহা ম্যামের উপরে অ্যাপ্লাই করা হয়েছে, আমাদের আর কার উপরে, এই তো আছে আমাদের অর্পিতা ম্যামের উপরে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? তো আমাদের মানসী ম্যামের প্রবলেমটা ছিল নাক জ্যাম হয়েছিল, ব্লকেজ ছিল, সর্দি জমেছিল, মাথা কনকন করছিল, এখনও হালকা হালকা ঠান্ডা লেগেছে, সেই ফিলটা আছে। তো ম্যামের থেকে আমরা ফিডব্যাকটা নেব। কেমন লাগছে ম্যাম? এখন ফ্রেশ লাগছে আর স্মুথলি নিঃশ্বাসটা নিতে পারছি আর হালকা লাগছে। তাহলে নোজের যে ব্লকেজটা ছিল তার কারণে ব্রিদিংটা যে শর্ট হচ্ছিল সেটা খুলে গেছে। তার মানে ব্লকেজ খোলার জন্য অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আর অনেক লাইট হয়ে গেছে, তারপরে স্মুথ হয়ে গেছে, মানে যেটা আমরা হয় না সর্দি হলে নাকের একটা সেন্সেশন থাকে, জ্বালা জ্বালা ভাব থাকে, সেগুলো সব একদম smooth হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। তো আপনারা অভ্যাস করবেন, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ সো মাচ।